ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে প্রচার। আজ ছুটির দিন হলেও প্রার্থীদের পদচারণায় মুখর ছিল আবাসিক হলগুলো। শেষ মুহূর্তে কেউ জানাচ্ছেন ইশতেহার, কেউ আবার অভিযোগ করছেন আচরণবিধি লঙ্ঘনের। তবে ডাকসু নির্বাচন নিয়ে দারুণ উচ্ছ্বসিত ভোটাররা। লোকে বলে ও বলে রে তুষার ভাইয়ের হবে হবে জয়। ভোটারদের আকৃষ্ট করতে লুঙ্গি পরে বিজয় ৭১ হলের সামনে গান গেয়ে গেয়ে প্রচারে নামলেন হলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী শাহরিয়ার তুষার। তার মতোই নানাভাবে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করে যাচ্ছেন প্রার্থীরা। সরকারি ছুটির দিন হওয়ায় বেশিরভাগ প্রার্থী গুরুত্ব দেন আবাসিক হলে প্রচারে। ক্যাম্পেইন চলে ক্যাম্পাসেও। তো আমরা চাই স্বতন্ত্র যারা আমরা আছি, আমরা সবাই চেষ্টা করতেছি শিক্ষার্থীদের বাক স্বাধীনতা নিয়ে কাজ করার এবং তাদের মত প্রকাশের জায়গাটা তৈরি করার একটা স্কোপ করে দেওয়া। আমার আসলে সর্বোচ্চ চেষ্টা থাকবে নারী বান্ধব একটা ক্যাম্পাস প্রতিষ্ঠা করা এবং একই সাথে সকল শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে ওঠার। সকালে প্রচার চালিয়েছে ছাত্রদল, বাকসার সহ স্বতন্ত্র প্রার্থীরাও। নির্বাচনের ৩ দিন আগেও কেন্দ্র আর ভোট ব্যবস্থাপনার সময় নিয়ে শঙ্কা কাটেনি প্রার্থীদের। তারা বলেছে যে তারা বুথ সংখ্যা ভিতরে বাড়িয়েছে। তারা যে হিসাব দেখিয়েছে সেই হিসাব অনুযায়ী ৪০,০০০ ভোটারের মধ্যে ৩৩ থেকে ৩৪,০০০ ভোট দিতে পারবে। তারা ওইভাবেই হিসাবটা করেছে দেখেছি, সেটা উচিত হয়নি, সেটা আরো বাড়ানোর প্রয়োজন ছিল। জিমনেশিয়ামের যে ছোট ইনডোর রুমটা আছে ওইখানে, তো ওই জায়গায় প্রায় ৬,০০০ ভোট। কিভাবে তারা কাজ করবে? খুবই কনজাস্টেড এরিয়া। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন সে আগের অবস্থায় আছে। তো এই সব মিলিয়ে আমরা একটু উদ্বিগ্ন। ভোটাররা তারা যদি ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট না পায়, এক্ষেত্রে তাদের জন্য ভোট দেওয়া অনেক কঠিন হয়ে যেতে পারে। সে কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন আমরা আশা করব ভোটারদের জন্য একটি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এনশিওর করবে। শিক্ষার্থীদেরকে কিভাবে ভোট বিমুখ করা যায় সেটা আমার মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা পায়তারা চালিয়ে যাচ্ছে। আমাদের মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বুঝে হোক না বুঝে হোক কোন একটা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করতেছে। প্রার্থীদের আবেদনের পর বিকেলে নিয়মিত ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কর্মকর্তা বুথ আরও বাড়ানোর কথা জানান। উইদাউট এনি হ্যাসেল, কারোর জন্য যাতে কোনো ধরনের কষ্ট না হয়, আমরা বুথের সংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল আপনাদেরকে প্রকৃত সংখ্যাটা আবার জানিয়ে দেব। সাইবার বুলিং ঠেকাতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সহযোগিতা নেয়ার কথা জানান ডাকসুর নির্বাচন কর্মকর্তারা। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।